রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের টালমাটাল শ্রীলঙ্কার অর্থনীতি 2 বছরেই যেন অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। এরই মধ্যে অর্থনৈতিক পুনর্গঠন ও নীতিগত পদক্ষেপের ফল পেতে শুরু করেছে দেশটি। সরকারি ব্যয় কমিয়ে বেড়েছে রাজস্ব আয়, রদবদল আনা হয় ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে। বিশ্লেষকদের মতে লম্বা পথ পাড়ি দিতে হবে লঙ্কানদের। আর তাই সবার চোখ আগামী 21 সেপ্টেম্বর অনুষ্ঠেয় দেশটির সাধারণ নির্বাচনের দিকে। প্রায় 2,20,00,000 জনসংখ্যার দেশ শ্রীলঙ্কা। এর মধ্যে ভোটার সংখ্যা প্রায় 1,70,00,000। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় 20 জন প্রার্থী। দেশটির নির্বাচন কমিশন বলছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই তাদের প্রধান লক্ষ্য। 2024 ජනාධිපතිවරණය සඳහා වූ අතිවිශේෂ ගැසට් නිවේදනය අද දින යුක්තව නිකුත් කරලා තියෙනවා. ඒ අනුව නාම යෝජනා බාර ගැනීම අගෝස්තු මාසයේ 15 වෙනිදාත්। এই যখন অবস্থা, তখন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের বড় ছেলে 38 বছর বয়সী নামাল রাজাপাকসে। পদুজানা পেরামুনা দল থেকে নির্বাচনী লড়াইয়ে নামবেন তিনি। এই দলটির প্রতিষ্ঠাতা তার চাচা বাসিল রাজাপাকসে। দেশটির গণমাধ্যমে দাবি করা হয় 92 জন সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন নামাল। මේ රටේ තරුණ පරම්පරාව අපේක්ෂා කරන ඒ නූතන පරම්පරාවේ දේශපාලන බලවේගයක් විදිහට ශ්‍රී ලංකා පොත්ජන පෙරමුණ දෙමව්පියන්ගේ තරුණයන්ගේ අපේක්ෂාවන් මල්පල ගන්වන්න අපි කටයුතු කරනවා। 2 বছর আগে দেউলিয়া হওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দায়িত্ব নেন প্রবীণ রাজনীতিবিদ রনিল বিক্রমাসিংহে। এবার তিনি স্বতন্ত্র হয়ে নির্বাচনে লড়বেন। তার প্রতিদ্বন্দ্বী প্রধান বিরোধী নেতা সজিত প্রেমাদাসা এবং অনুরাগ কুমারা দিসানায়েক। বিশ্লেষকরা বলছেন এই 3 প্রার্থীর মধ্যেই হবে মূল লড়াই। কয়েক দশকের মধ্যে 2022 সালে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে এই দ্বীপরাষ্ট্রটি। বিদেশি ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে দেউলিয়া হয়ে যায় দেশটি। আকাশসম মূল্যস্ফীতি, খাদ্য ও জ্বালানি সংকটে দিশেহারা হয়ে পড়ে লঙ্কানরা। IMF-এর 290 কোটি মার্কিন ডলার সহায়তায় বিপর্যয় কাটিয়ে উঠতে শুরু করে দেশটি। গত জুন মাসে 580 কোটি মার্কিন ডলার বিদেশি ঋণ পরিশোধে একটি সমঝোতায় পৌঁছায় শ্রীলঙ্কা। চুক্তি অনুযায়ী সব ধরনের দ্বিপক্ষীয় ঋণের কিস্তি 2028 সাল পর্যন্ত স্থগিত থাকবে, আর ঋণ পরিশোধের সময়সীমা বেড়েছে 2043 সাল পর্যন্ত। অথচ এই ঋণ পরিশোধ করতে না পেরেই খেলাপির খাতায় ঢুকে গিয়েছিল দেশটি। 2022 সালে শ্রীলঙ্কার পরিশোধযোগ্য বিদেশি ঋণের পরিমাণ ছিল জিডিপির 9%। 2027 সালে তা 4.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটির সরকার। 2 বছরে মুদ্রাস্ফীতি 70% থেকে কমে 1.7% দাঁড়িয়েছে। ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে লঙ্কান রুপি। চলতি বছর শ্রীলঙ্কার অর্থনীতি 3% বৃদ্ধি পাবে বলেও আশা করা হচ্ছে। অর্থনৈতিক সংকটে 2022 সালে জনগণের তোপের মুখে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তার মেয়াদের বাকি সময় দায়িত্ব পালনের জন্য বেছে নেওয়া হয় দেশটির প্রবীণ রাজনীতিবিদ 75 বছর বয়সী রনিল বিক্রমাসিংহকে। তানভীর জানি, এখন বিশ্ব।